Hello everyone, Assalamu alaikum. This is Azas Shahrier and welcome to my channel. আশা করি ভালোই আছেন সবাই। যদিও প্যান্ডেমিকের সময় চলছে, সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এটাই আশা করি। যেটা হচ্ছে আজকে আমরা এপিসোড 5 নিয়ে এসেছি সুইডিশ লার্নিং কোর্সের বাই নাইমা সিফাত। সো নাইমা সিফাত উইল কন্ডাক্ট দ্য ক্লাস। সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের প্লে লিস্টে যেটা হচ্ছিল ফুল 1 থেকে 4 পর্যন্ত এপিসোড গুলো এবং আজকের এপিসোড সহ টোটাল 5টি এপিসোড প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। সো সেই লিংকে আপনারা প্রত্যেকটা ভিডিও প্রিভিয়াস পর্বগুলো দেখতে পারেন সুইডিশ লার্নিং কোর্সের। এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফিডব্যাকের মাধ্যমে জানাবেন। সো it would be also helpful for us and would motivate us at the same time. তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের এপিসোড 5. Hello everyone, আসসালামু আলাইকুম। As per promise আমরা আবারও চলে এসেছি। আজকে আমরা এসেছি এপিসোড 5 নিয়ে। তো এপিসোড 1, 2, 3, 4 আই হোপ আপনারা ভিডিও দেখে অনেকটা কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলেছেন। তো এই পর্যায়ে আমরা কিন্তু ভার্বের সাথে সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচার করতে হয় সাবজেক্ট অবজেক্ট দিয়ে এবং অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সেগুলো হচ্ছে স্টার্ট করেছি পড়া। তো আজকের এপিসোড 5 এন্ড নেক্সট যে এপিসোড 6 থাকবে নেক্সট দিনের, তো সেখানে আমরা অ্যাকচুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো শিখে ফেলবো। তো আই হোপ এই দুটো এপিসোডের পরে আপনারা ইনিশিয়াল লেভেলে খুব ভালোভাবে সুইডিশ বলতে পারবেন ইনশাআল্লাহ। সো স্টে উইথ আস এন্ড লেটস এনজয়। Hej, jag heter Stefan. Trevligt att träffas. Låt oss börja. So, here I am Sifat. Nice to meet you. Let's start. Lesson 4 at a glance. Leken, sfera, and avlik. Lesson 4 এ আমরা সাবজেক্ট গুলো চিনেছিলাম। আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অনুযায়ী আমরা কিভাবে আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে আমরা কিভাবে ইউজ করব আমরা কিন্তু সেগুলো শিখেছি। আমরা আরেকবার একটু এটা রিভিশন করে নিব সো দ্যাট আজকে সেন্টেন্স মেকিং করার সময় আমাদের খুব একটা সমস্যা না হয়। তো এখানে আমরা পড়েছিলাম আই এর সাথে jag, আই কে যদি আমরা উই করি প্লুরালে তাহলে হয় উই, ভি, ডু, ইউ। আই এর সাথে আবার আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন মাই, মে। মাই এর যদি আবার আপনি প্লুরালে যান, আওয়ার এর সাথে মানে উই এর সাথে যদি আমরা প্লুরালে যাই সেটা হচ্ছে আস, ইজ, অস। সেক্ষেত্রে আওয়ারের সাথে কি হবে ওয়ার। তো এগুলো আমরা পড়েছি। আমরা আরেকটু পড়ে নিব। দু এর সাথে দু হয়, সেক্ষেত্রে যদি আমরা প্লুরালে যাই সেক্ষেত্রে দু নি হয়, ভি নি। উই এর সাথে ভি হয়, ইউ নি। তারপর যদি আমরা যাই ইউতে যাই, ইউতে কিন্তু প্লুরাল সিঙ্গুলার দুটোতেই কিন্তু দিন হয়, দিন। তোমার দিন, ইয়র দিন, আমার মিন, তোমার দিন। ঠিক আছে। তার যদি আমি তারের ক্ষেত্রে যদি আমি ম্যাসকিউলিন বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমার হন্নম হ্যাননেস, হান হ্যাননেস। ডান দিকে আপনি খেয়াল করলে দেখবেন হন্নম হ্যাননেস। হন্নম হয় হিমের ক্ষেত্রে, হারের ক্ষেত্রে হয় হ্যাননেস। সেক্ষেত্রে একইভাবে দেমের ক্ষেত্রে জিএম, জিএম, হুন্নম হ্যাননেস, জিএম। দিস ইজ দ্য অ্যাকসেন্ট। ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমি আবারও একটু আসছি থার্ড পারসনের ক্ষেত্রে। হ্যান, হ্যাননেস, দেয়ার, দেয়ারস, they, dom, han, hun. সো আমরা নেক্সটে চলে যাব। আপনি নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এম ইজ আর এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আর, ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ভার, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হর, হর, উইল হ্যাভ, উইল হ, উইল, will and ska both ওয়েতে কিন্তু এটা আপনি কারেক্ট হবে।
আপনি উইল এর ক্ষেত্রে স্টাও ইউজ করতে পারেন, উইলও ইউজ করতে পারেন। তো আমাদের অ্যাট এ গ্ল্যান্স কমপ্লিট। আমরা আরেকবার একটু সেন্টেন্স মেকিংটা দেখে নিব। গতকালকে আমরা সেন্টেন্স মেক করেছি ইয়েস নট, ঠিক আছে? ইয়েস নট করেছি য়, নেই, নট করেছি ইনসে, নো করেছি নেই। সো ইয়েস নো নট, য় নেই ইনসে, det it, där that, deras this. So next, jag är en pojke, du är en flicka, han är en man, hon är en kvinna, det är ett barn, det är en bebis. এটা কিন্তু বেবিস না, বেবিস আমরা বেবি থেকে বেবিস করি প্লুরালে, এটা কিন্তু বেবিস means baby and babies. So let's start lesson 5. Lektion 5. Låt oss börja. So lesson 5 এ আমরা কি করব? Gör mening আমরা সেন্টেন্স মেক করব। ওকে, আমরা কিছু ভার্বের সাথে ফার্স্টে পরিচিত হয়ে নিব। এই ভার্ব গুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করব, ঠিক আছে? তো ফার্স্টে আসি ইট, এতে। আর যদি হয় ইটিং এর ক্ষেত্রে ইউজ হয় তখন হচ্ছে, তখনও কিন্তু এটা এতে। ব্রিক, ব্রিকের। গো, গোয়া। গোয়িং এর ক্ষেত্রে গো, গোয়া। গোয়িং এর ক্ষেত্রে কি হয়ে যাবে? গোর, গোর, গোর। এখন কথা হচ্ছে যখন আমরা ডু এর ক্ষেত্রে ইউজ করি, ডু, গতকালকে আমরা পড়েছি ডু। ডু এর ক্ষেত্রে জি, জি কিন্তু জি না, জি কিন্তু গিয়ে। জি ছিল, আর কি ছিল? ডটলা এ ছিল, সাথে আর ছিল। তো জি এর পরে যখন দুই চোখ বিশিষ্ট এ থাকবে তখন কিন্তু জি এর উচ্চারণটা ই হয়ে যাবে। জি এর পরে যখন গোল্লা বিশিষ্ট এ থাকবে তখন কিন্তু জিটা জি থাকবে, কিন্তু তখন উচ্চারণটা কি হবে? ওয়া। তো গোয়ার, গোয়া, গোর। নেক্সট ভার্ব হচ্ছে কাম, kommer, kommer, work, arbetar, 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 অর্থাৎ ওয়ার্ক, কাজ করা। নেক্সট হচ্ছে want, চাওয়া, চাই, which is will, will। একটু সিমিলারিটিস আছে কিন্তু, আমরা যেমন বলি যে willingly, will, মানে উইলটাকে কিন্তু আমরা অনেক আমরা চাওয়া হিসেবে যেমন ইংলিশে ইউজ করি, রাইট? তো ওইটার সাথে কানেক্ট করে নিবেন, তাহলে মনে থাকবে অনেক ভালোভাবে, which is will। আচ্ছা, নেক্সট আছে for the last is läsa, läsa, läser, läser, read, läsa, reading, läser। So let's make some sentences with all the verbs. এই ভার্ব গুলো দিয়ে এখন আমরা কিছু সেন্টেন্স মেক করব। ওকে, প্রথমে আসি ইটে। হ্যাঁ, এতে মানে ইট, খাওয়া। এখন আমি যখন বলবো আমি খাই তখন নিশ্চয়ই আমি বলবো না যে আমি খাওয়া। আমরা কি বলি একটু মডিফাই করে? আমি খাই, তুমি খাও। আমরা ভার্বকে মডিফাই করি, রাইট? সো সিম্পল অ্যাজ দ্যাট। jag äter ris, আমি রাইস খাই, I eat rice. jag äter ris, jag äter ris, আমি ভাত খাই। তাহলে একইভাবে de äter ris, du äter ris, han, hon, vi, ni, dom, সবার ক্ষেত্রে han äter ris, hon äter ris, vi äter ris, ni äter ris, dom äter ris। একইভাবে সবার সাথে äter ris। নেক্সট আমরা ড্রিঙ্ক এর ক্ষেত্রে যাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, রিস, আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, রাইস, রিস, খুব কিন্তু ডিফারেন্স না, RIS, জাস্ট স্পেলিংটা ডিফারেন্স, রাইট? তো রাইস, রিস, রাইস অর্থ রিস, নতুন একটা ওয়ার্ড শিখলাম আমরা, ঠিক আছে? ইটের সাথে আমরা শিখেছি এতে, এতে,
স্পেলিংটা দেখেন, আমরা ইট এর পাস্ট ফর্ম ইউজ করি না, এট, ইট, এট, ইটেন। তো এটার স্পেলিংটা দেখেন, ATE, এখানে হচ্ছে এতে, এতে, এটা খেয়াল রাখলেই মাথায় থাকবে। নেক্সট আমরা ড্রিঙ্কে চলে যাই। ড্রিক, ড্রিক ইজ ড্রিঙ্ক। Jag dricker vatten. Jag dricker vatten. I drink water. Vatten means water. Sweden একটা লেক আছে, which is Lake Vatten, situated in Jönköping. তো Vatten হচ্ছে ওয়ার্ল্ড এর অনেক ফেমাস একটা লেক, সব ফেমাস লেকের মধ্যে। তো এই Vatten হচ্ছে মানে সবচেয়ে মানে অনেক বড় একটা লেক, যেখানে পানির হাইট এবং গভীরতা অনেক বেশি থাকে। তো পানি হচ্ছে Vatten। তো ওই পানির কারণে ওই লেকের নাম হচ্ছে লেক ভাটসন। তো তাহলে মনে থাকবে, লেক মানে ভাটসন হচ্ছে ওয়াটার, ভাটসন ইজ ওয়াটার, ভাটসন। Jag dricker vatten. Vatten. Jag dricker vatten. Please practice with me. Jag dricker vatten. আপনি যদি অ্যাকসেন্টে বলেন, Jag dricker vatten. Okay. So as that, du dricker vatten. Han dricker vatten. Hon dricker vatten. Vi dricker vatten. Ni dricker vatten. Vi আর ni খেয়াল আছে, vi হচ্ছে আমরা, ni হচ্ছে তোমরা। Vi dricker vatten. Ni dricker vatten. Next. Okay. So এখানে আমরা আমাদের মানে মেইন যে আমরা যতগুলো ওয়ার্ড এতক্ষণ পড়েছি, এবার হচ্ছে আমরা থরলি সেন্টেন্স গুলো পড়ে যাব, যেগুলো আমরা মেক করেছি আমরা ওয়ার্ড গুলো দিয়ে। I go, jag går. I go to school. Jag går i skolan. Jag går i jobbet. Jobbet মানে I go to work. Work হচ্ছে আমি কাজে যাচ্ছি, আমি আমার জবে যাচ্ছি। এটা মনে রাখলে কিন্তু জববেটটা আপনার মনে থাকবে। জবে, জববেট, কাজে, কাজ হচ্ছে জব্বা, আর কাজে যাচ্ছি তো jobbet. Jag går i jobbet. Jag går i skolan. Jag går i skolan. Jag går i jobbet. So next. Jag kommer. Jag kommer. I come. Jag kommer. Jag kommer från Didi. I come from. I'm coming from Bangladesh. এখানে দেখেন I come আর I am coming এর মধ্যে কিন্তু কন্টিনিউয়াস এন্ড ইনডিফিনিটর যে ডিফারেন্সটা আমরা ইংলিশে দেখি I am coming হয়ে যায় তখন, সেটা কিন্তু এখানে হচ্ছে না। তো সিম্পল না বিষয়টা, I come, jag kommer, I am coming, jag kommer. Both are same. So next হচ্ছে I work. Jag arbetar. I work. Jag arbetar. I work in a restaurant or I am working in a restaurant. Both are same. Jag arbetar i restaurang. আরেকটা নতুন ওয়ার্ড। Arbetar হচ্ছে work. Restaurang. Restaurang means restaurant. Restaurang. Restaurant. Restaurang. 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 Jag arbetar i restaurang. হচ্ছে in. হচ্ছে in. Jag arbetar i restaurang. Jag arbetar i restaurang. Okay. Next. I want it. Jag vill ha det. Jag vill ha det. I want it. Vill, which is চাওয়া. Vill ha det. Will ha একটা ফ্রেজ এর মতো উচ্চারণ হয়, ইউজ হয়েছে এখানে। Will ha মানে will have it. I will have it. I want it হচ্ছে I want it. I want to have it. এখানে উচ্চারণটা কি, অর্থটা কি দাঁড়িয়েছে দেখেন, I want it। এটাকে কিন্তু মডিফাই করে ওরা একটু সুন্দর করে অর্থটা বের করেছে। Jag vill ha det. Ha মানে have, ha. So I want to have it. সুন্দর করে বলেছে, I want to have it. সুইডিশে যে কথাটা হয়ে গেছে মডিফাইড হয়ে I want to have it. Jag vill ha det. Det is it. Jag vill ha det. Jag vill ha det.
So next, I want to work. Jag vill jobba. I want to work. Jag vill jobba. Jag vill jobba. Jag vill jobba. Jag vill jobba. জব কেন হচ্ছে যে এর উচ্চারণ আই হয়ে যাচ্ছে কিন্তু খেয়াল আছে যে কিন্তু আই কে রিপ্রেজেন্ট করে তো jag vill ha jobb. Okay. I want to do a job. I want to do a job. Jag vill göra ett jobb. Jag vill göra ett jobb. Do মানে হচ্ছে gör så göra. Jag vill göra ett jobb. 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 Okay. Next. I am reading a book. Jag läser en bok. Jag läser en bok. I read a book. I am reading a book. Both are same. Jag läser. Läser means হচ্ছে পড়া, reading. Jag läser en book. I am reading a newspaper. Jag läser en tidning. Tidning, নতুন word. Book. Book এর মধ্যে কিন্তু আমরা দুইটা ও ইউজ করি ইংলিশে, সুইডিশে জাস্ট একটা ও. Book. Book is book. Newspaper is tidning. 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 Jag läser en tidning. I hope সবাই এনজয় করেছেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন সবাই. সো আমরা আই হোপ যে আজকের এপিসোড এন্ড নেক্সট এপিসোড এই দুটো এপিসোডের সেন্টেন্স মেকিং লার্নিং এর সাথে সাথে আমাদের সেন্টেন্স মেকিং স্কিলস ক্লিয়ার হয়ে যাবে এন্ড আমরা ইনিশিয়াল লেভেলে অনেক ভালোভাবে সুইডিশ বলতে পারবো. সো স্টে উইথ মি. থ্যাংক ইউ সো মাচ. সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড. তো গাইস, হোপফুলি আপনাদের এপিসোড 5 ভালো লেগেছে. যদি এপিসোড 5 ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন. সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এন্ড ডেফিনেটলি যেটা হচ্ছে প্রিভিয়াস এপিসোডগুলো না দেখে থাকলে তাহলে প্লেলিস্টের ইউআরএল লিংকটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে কাইন্ডলি দেখে নিবেন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন. আশা করছি নেক্সট এপিসোডে আবার দেখা হবে. ধন্যবাদ, ভালো থাকুন.